আরে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে তুই অন্ধ নাকি, দেখে শুনে চালাতে পারিস না সাইকেল? ম্যাডাম আমি তো খাড়া হয়েছিলাম, আপনি তো এসে লাগিয়ে দিলেন। আরে বেটি তুই খাড়া হো। আরে ম্যাডাম আপনি তো সাইকেলটা নষ্ট করে ফেলছেন। আরে রাস্তায় তো চলাফেরা করলে তো ধাক্কা লাগবেই। আরে ম্যাডাম আপনাকে দেখে শুনে চালানো উচিত ছিল না, এটা আমার আব্বু কত কষ্ট করে নিয়ে এসে দিয়েছে আমাকে। আরে বেটি এনার সাথে কথা বলে লাভ নাই, চল তোকে ঠিক করে দিব না সাইকেলটা। আরে ভুল তো আমারই ছিল, কিন্তু এরা তো গরিব, এদেরকে ভয় দেখালে এরা কিছু বলতে পারে না। আব্বু সাইকেল তো ঠিক করে এনে দিলে না আমাকে। আরে বেটা অনেক টাকা লাগবে, আমার কাছে বর্তমানে টাকা নাই, তোকে পরে ঠিক করে দিব নি। আরে বোন ইনি তো আমাদের স্কুটিটা একবারে নষ্ট করে ফেলছে। আরে এরাও তো গরিব, একটা কাজ করি এদেরকে ভয় দেখিয়ে দেই। আরে আমি ভুল করছি, তোমরা তো রাস্তার মাঝখানে চলে এসছো। ভাইয়া এনার সাথে কথা কয়ে লাভ নাই, চলো আমরা এখান দিয়ে চলে যাই, আমরা ঠিক করে নিবো হনি পরে। আরে ইনি তো অনেক বাড়াবাড়ি করছে, ইনিকে শিক্ষা দিতেই হবে। বন্ধুরা সেটি দেখার আগে আপনাদের সামনে যদি দুটি জিনিস রাখা হয়, একদিকে দুধ অন্যদিকে বিয়ার, তাহলে আপনি কোনটি খেতে পছন্দ করবেন? আপনি যদি আমার মতো দুধ খেতে পছন্দ করেন তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনি যদি এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিমিক্সে চাপ দিয়ে ইউজ দ্য সাউন্ডে চাপ দেন তাহলে কিছু এরকমটা হবে। আরে তাড়াতাড়ি ফাইলটা নিয়ে আসি বাড়ি থেকে। আরে উনি তো চলে গেল, একটা কাজ করে তাড়াতাড়ি চাকাটা খুলে নিয়ে যাই বাড়িতে আমি, এইবার ইনার শিক্ষা হবে হিনি। আব্বু তুমি এই টায়ারটা কোথা থেকে নিয়ে আসলে? আরে বেটা এই টায়ারটা বিক্রি করে তোর সাইকেলটা ঠিক করে দেবো আজকে আমি। আরে আমার গাড়ির টায়ার কোথায় গেল?